কিভাবে স্টোরি আর্ক এডিটিংকে এফেক্টিং করে ডিসকাস করতে হবে শর্ট সিলেকশন এবং পেসিংকে এই স্টোরি আর্কের সাথে রিলেটিং করে, যে কীভাবে স্টোরি আর্ক এফেক্ট করে এডিটিং, শর্ট সিলেকশন এবং পেসিংকে। স্টোরি আর্ক হচ্ছে যে ওভারঅল ন্যারেটিভ স্ট্রাকচার একটা চলচ্চিত্রের, মানে অনেক সিগনিফিকেন্টলি বড়োভাবে প্রভাব পড়ে এডিটিং প্রক্রিয়ার ক্ষেত্রে, বিশেষ করে এই শর্ট সিলেকশন এবং পেসিংয়ের ক্ষেত্রে। যে সেই উপায় যে শর্টগুলো চোজন করা হচ্ছে এবং কীভাবে তাদের সিকোয়েন্স করা হচ্ছে, এটা গ্রেটলি ইম্প্যাক্ট ফেলে অডিয়েন্সের অভিজ্ঞতা এবং গল্প বোঝার ক্ষেত্রে। তা প্রথম বিষয়টা হলো এক্সপোজিশন এবং রাইজিং অ্যাকশন। যে শর্ট সিলেকশান, যেখানে শর্ট আর বেশি ফ্রিকুয়েন্ট কাট বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় এস্টাবলিশ করতে সেটিংকে, ক্যারেক্টার্সকে এবং কনফ্লিক্টকে। এটা তৈরি করে একটা সেন্স অফ আর্জেন্সি এবং অ্যান্টিসিপেশন। অর্থাৎ শর্ট নির্বাচন, সেটিং, চরিত্র এবং সংঘাত স্থাপনের জন্য প্রায়শই ছোট আরও ঘন কাট ব্যবহার করা হয়। এটি জরুরি এবং প্রত্যাশার অনুভূতি সৃষ্টি করে। আবার পূর্বের বিষয়ে আসি, এরপরে আসে পেসিং মানে গতি। যে একটা অপেক্ষাকৃতভাবে ফাস্ট পেস মেনটেন করা যায়, যে অডিয়েন্সকে এঙ্গেজ রাখতে এবং ইন্ট্রোডিউস করতে স্টোরি এলিমেন্টসগুলোকে দ্রুতভাবে। দ্বিতীয়ত হলো ক্লাইম্যাক্সে শর্ট সিলেকশন কীরকম হয়, যে লঙ্গার, বেশি সাস্টেইনড বেশিক্ষণ ধরে থাকা শর্টগুলো ব্যবহার করা হয় তৈরি করতে টেনশান এবং অ্যান্টিসিপেশন। যে এইটা অ্যালো করে দর্শককে যে স্যাবর করতে এই মোমেন্টটা এবং পুরোপুরি অ্যাপ্রিসিয়েট করতে গল্পের ক্লাইম্যাক্সকে। যে এর অর্থ হলো শর্ট সিলেকশান দীর্ঘ আরও টেকসই শক্তিশালী উত্তেজনা এবং প্রত্যাশা তৈরি করতে ব্যবহৃত হয়। এই দর্শকদের মুহূর্তটি উপভোগ করতে এবং গল্পের চূড়ান্ত মুহূর্তটি পুরোপুরি উপলব্ধি করতে দেয়। যে এর ব্যাখ্যা হলো শর্ট সিলেকশান একটি চলচ্চিত্রের সম্পাদনায় কোনো নির্দিষ্ট দৃশ্য বা মুহূর্ত ধারণ করার জন্য নির্বাচিত শট বা ক্যামেরা অবস্থান। দীর্ঘ আরও টেকসই শট, যে একটি শট দীর্ঘ সময় ধরে চলতে দেওয়া, যা দর্শক একটি নির্দিষ্ট দৃশ্য বা মুহূর্তের উপর আরও গভীরভাবে ফোকাস করতে দেয়। উত্তেজনা এবং প্রত্যাশা তৈরি করতে, দর্শকদের মনে উত্তেজনা এবং আগ্রহ জাগানো, যাতে তার পরবর্তী ঘটনাটি দেখার জন্য উন্মুখ থাকে। মুহূর্তের উপভোগ করতে, যে একটি নির্দিষ্ট দৃশ্য বা মুহূর্তের সৌন্দর্য এবং গুরুত্ব উপলব্ধি করার জন্য সময় নেওয়া। গল্পের চূড়ান্ত মুহূর্তটি পুরোপুরি উপলব্ধি করতে, যে গল্পের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মুহূর্তটি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারা। এর সারাংশে বলা যায়, এই বাক্যটি ব্যাখ্যা মনে করে যে একটি চলচ্চিত্রের সম্পাদনায় দীর্ঘ শটগুলোই ব্যবহার করা হতে পারে দর্শকদের মনে উত্তেজনা এবং প্রত্যাশা তৈরি করার জন্য। এই পদ্ধতিটি গল্পের চূড়ান্ত মুহূর্তটি আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করে। এবার আবার আগের বিষয়ে আসি, সেটা হলো যে ক্লাইম্যাক্সের পেসিং নিয়ে। যে এই গতি স্লো ডাউন করে, যে কনসিডারেবলি যে বিবেচনা করে, যে এমফেসাইজ করতে ক্লাইম্যাক্সের গুরুত্বকে এবং অ্যালো করে অনুমোদন দেয় অডিয়েন্সকে পুরোপুরিভাবে এর অভিজ্ঞতা নিতে, যে এর ইমোশনাল প্রভাব তার অভিজ্ঞতাটা নিতে। এরপরে আসে হলো 3 নম্বরে ফলিং অ্যাকশন এবং রেসোলিউশন। যেখানে শর্ট সিলেকশনে দেখা যায় যে একটা মিক্স অফ শর্টার এবং লঙ্গার শটে ব্যবহার করা হয়েছে, যে দিতে যে ক্লোজার এবং রেজুলেশনের ক্ষেত্রে। যে শর্টার শটগুলো হয়তো ব্যবহার করা হয় দেখাতে ক্যারেক্টারের রিয়াক্টিং যে ঘটনার উপরে, যেখানে লঙ্গার শট এটা ব্যবহার করা হয় এস্টাবলিশ করতে নতুন স্থিতাবস্থাকে। পেসিং, যে এই গতি এটা ধীরে ধীরে স্লো ডাউন হয়, গল্পটা যেভাবে রিচ করে কনক্লুশনের দিকে, দেয় একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন এবং ক্লোজার। এবার স্পেসিফিক টেকনিক কৌশল, প্যারালাল এডিটিং, যে কাটিং করা বিটুইন 2 অথবা ততোধিক সাইমultaneous অ্যাকশনকে যে তৈরি করতে একটা সাসপেন্স এবং টেনশন। যে এই কৌশলটা মাঝে মধ্যে ব্যবহার করা হয় রাইজিং অ্যাকশন এবং ক্লাইম্যাক্সে, যে একটা অ্যান্টিসিপেশন ক্রিয়েট করার জন্য। যে অর্থাৎ সমান্তরাল সম্পাদনা হলো একটি সম্পাদন কৌশল যার মাধ্যমে 2টি বা তার বেশি একই সময়ে ঘটছে এমন ঘটনা দেখানো হয়। এই কৌশলটি প্রায়শই উত্তেজনা এবং সাসপেন্স তৈরি করতে ব্যবহৃত হয়, বিশেষ করে
গল্পের উত্তেজনা বৃদ্ধির পর্যায়ে এবং চূড়ান্ত সমাপ্তির আগে। উদাহরণ, একটি চলচ্চিত্রে একজন চরিত্র একটি বিপজ্জনক পরিস্থিতিতে আটকে থাকতে পারে যখন অন্য চরিত্রটি তার উদ্ধারের জন্য দ্রুত এগিয়ে যাচ্ছে। সমান্তরাল সম্পাদনা দর্শককে দুটি ঘটনার মধ্যে দ্রুত সুইচ করতে দেয়, যা উত্তেজনা এবং উদ্বেগ তৈরি করে। একটি অন্য উদাহরণ হতে পারে যখন দুটি প্রতিদ্বন্দ্বী একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছে। সমান্তরাল সম্পাদনা দর্শককে দুটি খেলোয়াড়ের মধ্যে দ্রুত সুইচ করতে দেয়, সব ম্যাচের উত্তেজনা বাড়ায়। সমান্তরাল সম্পাদনা দর্শককে একই সময়ে ঘটছে এমন দুটি বা তার বেশি ঘটনার মধ্যে দ্রুত সুইচ করতে দেয়, যা উত্তেজনা, সাসপেন্স এবং গল্পের প্রতি দর্শকের আগ্রহ বাড়ায়। গেল। এরপরে আসে হচ্ছে কোরস কাটিং, যে এখানে কাটিং করা হয় দুই অথবা ততোধিক এর অধিক ডিফারেন্ট দৃশ্যের মধ্যে অথবা লোকেশনের মধ্যে, যেটা তৈরি করে একটা সেন্স অফ টাইম পাসিংয়ের, এবং এটা ব্যবহার করা হয় যে ফোরশ্যাডো করতে ভবিষ্যতের ঘটনাগুলোকে, মানে ভবিষ্যতের ঘটনাগুলোকে পূর্বাভাস দিতে। এরপরে আসে মন্তাজ, যে একটা সিরিজ অফ ছোট আকারের শটের যে একসাথে এডিট করা হয় তৈরি করতে একটা বিশেষ মুড অথবা প্রভাব। যে এই টেকনিকটা মাঝে মধ্যেই প্রায়শই ব্যবহার করা হয় যে কনভে করতে, যে একটা মানে সময়ের বহমানও থাকে এবং অথবা ইলাস্ট্রেট করতে একটা চরিত্রের চিন্তা অথবা অনুভূতিকে, যে কেয়ারফুলি কনসিডারিং করে এই মানে স্টোরি আর্ক এবং এই এডিটিং টেকনিক ব্যবহার করে ফিল্মমেকাররা তৈরি করতে পারে একটা কম্পেলিং এবং এঙ্গেজিং ভিউইংয়ের অভিজ্ঞতা অডিয়েন্সের জন্য। যে উপায়ে শটগুলো সিলেক্টেড হয়েছে এবং সিকোয়েন্সড হয়েছে, এটা গ্রেটলি প্রভাব ফেলে গল্পের ইমোশনাল প্রভাবে এবং ওভারঅল চলচ্চিত্রের সফলতায়। অর্থাৎ অর্থপূর্ণ এবং আকর্ষণীয় দর্শনীয় অভিজ্ঞতা সৃষ্টি করার জন্য চলচ্চিত্র নির্মাতারা কাহিনীর ধারা এবং সম্পাদনা কৌশলগুলি যত্ন সহকারে বিবেচনা করতে পারেন। শট নির্বাচন এবং ক্রমবিন্যাসের উপায়টি গল্পের মানসিক প্রভাব এবং চলচ্চিত্রের সামগ্রিক সাফল্যকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। এর বিশদ ব্যাখ্যায় বলা যায় যে কাহিনীর ধারা। একটি চলচ্চিত্রের কাহিনীর সামগ্রিক গঠন হলো কাহিনীর ধারা। একটি চলচ্চিত্রের সম্পাদন প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে, বিশেষ করে শট নির্বাচন এবং গতির ক্ষেত্রে। শটগুলি কীভাবে নির্বাচিত হয় এবং কীভাবে ক্রমানুসারে সাজানো হয় তা দর্শকদের অভিজ্ঞতা এবং গল্প বোঝার উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। শট নির্বাচন কাহিনীর ধারার সাথে সম্পর্কিত, যেমন প্রবর্তন এবং উত্থানের সময় দ্রুতগতি বজায় রাখার জন্য ছোট আরও ঘন ঘন কাট ব্যবহার করা হয়। এটি দর্শকদের আগ্রহী করে রাখে এবং গল্পের উপাদানগুলি দ্রুত উপস্থাপন করে। অন্যদিকে চূড়ান্ত সময়ের জন্য দীর্ঘ আরও টেকসই শট ব্যবহার করা হয়, যাতে দর্শকরা মুহূর্তের উপভোগ করতে পারে এবং গল্পের চূড়ান্ত প্রভাব পুরোপুরি উপলব্ধি করতে পারে। গতি হলো শটগুলি কত দ্রুত বা ধীরে সম্পাদিত হয়। কাহিনীর ধারার সাথে সম্পর্কিতভাবে গতিও পরিবর্তিত হয়, যেমন প্রবর্তন এবং উত্থানের সময় দ্রুত গতি বজায় রাখা হয়, যখন চূড়ান্ত সময়ের জন্য গতি ধীরে ধীরে কমে যায়। সম্পাদন কৌশল। এই সম্পাদন কৌশলগুলি হলো বিভিন্ন পদ্ধতি বা শটগুলি একত্রিত করার জন্য ব্যবহার করা হয়। এই কৌশলগুলি কাহিনীর ধারা এবং গল্পের মানসিক প্রভাবকে প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ, সমান্তরাল সম্পাদন, ক্রস কাটিং এবং মন্টাজ হলো কিছু জনপ্রিয় সম্পাদন কৌশল। সামগ্রিক প্রভাব। চলচ্চিত্র নির্মাতারা কাহিনীর ধারা এবং সম্পাদন কৌশলগুলি যত্ন সহকারে বিবেচনা করলে তারা দর্শকদের জন্য আকর্ষণীয় এবং আবেদনময় একটা দর্শনীয় অভিজ্ঞতা সৃষ্টি করতে পারেন। শট নির্বাচন এবং ক্রম বিন্যাসের উপায়টি গল্পের মানসিক প্রভাব এবং চলচ্চিত্রের সামগ্রিক সাফল্যকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে।